না, আমরা তো এটা প্রথম দিন থেকে বলে আসছি, এটা নতুন কোনো কথা নয় মৌপিয়া। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে কটা কথা বলেছে আপনি, আরে বাবা, এই যে জাল ভোটার এবং ভোটার লিস্ট, ভুয়ো ভোটার লিস্টে যে ভরে গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, পুশব্যাক তো একটা ন্যাশনাল ইস্যু। পাঁচজন বৈধ ভারতীয় নাগরিক, তাদের পুশব্যাক করা হলো, তারপর তাদের ফিরিয়ে নেওয়া হলো, অর্থাৎ এটা প্রমাণিত যে ভুল লোককে পুশব্যাক করা হয়েছিল। এটা নিয়ে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব কটা রিঅ্যাকশন দিয়েছে? একটা কথা বলছি, এটা আপনি যদি ভাবেন কোনো বিচ্ছিন্ন ঘটনা, আমি আবার বলছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মৌপিয়া। না না, আমাদের সেখানেই প্রশ্ন যে আপনার কেন্দ্রীয় নেতৃত্ব একটা কথা বলেছেন নাকি আসলে বাংলা বলে, এটা যদি কেরালা হতো তাহলে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী তারা ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আপনাকে ভাবতে হবে যে শুধুমাত্র লুঙ্গি পরলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, চিড়ে খেলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি রোগের একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছন। এটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার এজেন্ডা, শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মৌপিয়া, যেটা বারবার করে বলে আসছি। রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এইটার বিরুদ্ধেই তো রাহুল গান্ধীর লড়াই, এর জন্যই তো আরএসএস এর বিরুদ্ধে রাহুল গান্ধীর লড়াই, নাকি আসলে বাংলার স্বার্থ, বাংলার স্বার্থ আপনাদের হাইকমান্ডের কাছেও, বাংলার স্বার্থ আপনাদের হাইকমান্ডের কাছেও, সেটা আমরা তো বারংবার করেই বলছি এই কথাটা। কিন্তু পাশাপাশি তো এই কথাটা উঠে আসবে তাহলে যে আরএসএস এর স্কুলের সংখ্যা কোন জাদু বলে 2011-এর পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়লো পশ্চিমবঙ্গে, কোন জাদু বলে বাড়লো? এই প্রশ্নের উত্তর তো মানে আজকে খুঁজতে হবে।